রাস্তা বাতায় দিয়েছেন, সিরাতুল মুস্তাকিম। আল্লাহ তাআলা দুটো রাস্তা দেখা দিয়েছেন। আচ্ছা, একটা উদাহরণ দিলে বুঝে আসবে। দেখেন, কোন সন্তান যদি বাবাকে বলে যে বাজারে যাওয়ার জন্য দুটো রাস্তা আছে, পারে দুই দিক দিয়ে দুটো রাস্তা। এখন যদি সন্তান বাবাকে জিজ্ঞেস করে যে আমি কোন রাস্তা দিয়ে গেলে ভালো হবে, কোন রাস্তা দিয়ে আমি বাজারে গেলে নিরাপদে বাজারে পৌঁছতে পারবো, এখন যদি বাবা বলে দেয় যে তুমি যদি ডান পাশের রাস্তা দিয়ে বাজারে যাও তাহলে তুমি নিরাপদে বাজারে পৌঁছে দিতে পারবে। এখন যদি ওই সন্তান বাবার কথা অমান্য করিয়া, বাবার কথা বাদ দিয়া যদি বামের রাস্তা দিয়া যায়, সন্তান নিশ্চিত জানতেছে, বাবাও জানতেছে যে বামের রাস্তা দিয়ে গেলে চোর ডাকাত ধরার আশঙ্কা আছে। তো এখন যদি সন্তান এটা জানার পর, বোঝার পরেও যদি সন্তান বামের রাস্তা দিয়া যায়, বাজারের দিকে রওনা হয়, তাহলে কি এর জন্য বাবা দায়ী থাকবে নাকি? যেমনি ভাবে সন্তান বাবার কথা অমান্য করিয়া বাম রাস্তা দিয়ে যদি বাজারে যায়, বাজারে যাওয়ার সময় যদি বিপদে পড়িয়া যায়, তাহলে যেরকম ভাবে বাবার কোনো দোষ থাকবে না। ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে বাড়ায় দিয়া দুটো রাস্তা বাড়ায় দিয়েছেন। এক নম্বর হইতেছে সিরাতুল মুস্তাকিম, একটা হইতেছে নেকের রাস্তা, জান্নাতের রাস্তা, আরেকটা হইতেছে জাহান্নামের রাস্তা। আল্লাহ তাআলা এটাও বোঝার শক্তি দিয়ে দিয়েছেন কোন কাজ করলে জান্নাতে যাওয়া যাবে, কোন কাজ করলে জাহান্নামে যাওয়া যাবে। ভালো কাজ করলে জান্নাতে যাওয়া যাবে, খারাপ কাজ করলে জাহান্নামে যেতে হবে। আল্লাহ তাআলা এইরকম সেন্স আমাদের ভিতরে দিয়ে আল্লাহ তাআলা বাড়ায় দিয়েছেন। ভালো মন্দ পার্থক্য করার মতো জ্ঞান আল্লাহ তাআলা আমাদের ভিতরে দিয়ে দিয়েছেন। আমার এই ব্রেন দ্বারা আমি নির্ণয় করতে পারতেছি কোনটা ভালো কাজ, কোনটা খারাপ কাজ। এখন যদি আমি নামাজ পড়ি তাহলে এটা ভালো কাজ, আমি যদি নামাজ বাদ দিই এটা গুনাহের কাজ, কে জানি না? এটা কিন্তু আমরা সকলেই জানি। কিন্তু জানার পরেও যদি আমরা নামাজ বাদ দিয়া আমরা যদি গুনাহের ভিতরে জীবনকে কাটায় দেই, জীবনকে গুনাহের ভিতরে কাটায় দিয়ে যদি আমি নিজে নিজে জাহান্নামের রাস্তার দিকে দৌড়াই, তাহলে এখানে তো কারো কোনো দোষ থাকবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার মতো শক্তি দিয়ে দিয়েছেন, যে শক্তিটা অন্য কোনো মাখলুকাতকে আল্লাহ তাআলা দেয় নাই। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার ভিতরে, আল্লাহ তাআলা 18,000 মাখলুকাতের ভিতরে এই মানব জাতিকে আল্লাহ তাআলা উত্তম বলে ঘোষণা দিয়েছেন। এই মানব জাতি সবচেয়ে উত্তম জাতি। যদি তারা আল্লাহ তাআলার ইবাদত করে, যদি রবের নাফরমানি না করে, যদি আল্লাহ তাআলার ইবাদত করে, নবীজির সুন্নাহ অনুযায়ী চলে, ইসলামের হুকুম অনুযায়ী যদি জীবনকে গঠন করে, আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে ধরবেন না। আমি আর আপনি দুনিয়াতে যদি সারা জিন্দেগি গুনাহ করে কাটায় দেই, এরপরও আল্লাহ তাআলা আমাকে কখনো একটা খাবার বন্ধ করে দেবে না, পানি বন্ধ করে দেবে না। আজকে দুনিয়াতে তাকায় দেখেন, কোন কর্মচারী যদি ফ্যাক্টরিতে ঠিক মতো কাজ না করে, যদি কোন কর্মী যদি কাজে দৈনন্দিন হাজিরা না দেয়, তাহলে তার বেতনকে কেটে নেওয়া হয়। এবং যদি বেশি অ্যাবসেন্ট করে, বেশি যদি কাজে না যায়, তাহলে চাকরিটাও চলে যাওয়ার ভয় থাকে কি থাকে না? দুনিয়ার একটা সামান্য কাজ যদি আমি অংশগ্রহণ না করি, আমার বেতনকে কেটে নেওয়া হবে। এরপরে আমি যদি কয়েকদিন যাবত চাকরিতে না যাই, কাজে না যাই, তাহলে আমার চাকরিটা চলে যাওয়ার আশঙ্কা আছে। কিন্তু আল্লাহ তাআলা দেওয়া কত হাজারো নিয়ামত খাওয়ার পর আল্লাহ তাআলা নাফরমানি করতেছি, এরপরও আল্লাহ তাআলা আমাদের জন্য, আল্লাহ তাআলা কখনো বাতাসকে বন্ধ করে দেয় না, আল্লাহ তাআলা আমাদের জন্য পানিকে বন্ধ করে দেয় না, আল্লাহ তাআলা আমাদের একবেলা খাবারকে বন্ধ করে দেয় না। আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছেন পরীক্ষার হল হিসেবে, পরীক্ষার হলের ভিতরে দুনিয়াতে আল্লাহ তাআলা পরীক্ষা নেওয়ার জন্য পাঠাইছেন। আমি চাইলে খারাপ কাজও করতে পারি, চাইলেও নেকের কাজও করতে পারি, আল্লাহ তাআলা ধরবেন না। আল্লাহ তাআলা বলেন, আমি ধরি না, কিন্তু আমি আল্লাহ তাআলা ধরলে সহজে ছাড়ি না। মুহতারাম হাজিরিন, আজকে আল্লাহ তাআলার ইবাদত করতে হবে। আল্লাহ তাআলা যে উদ্দেশ্য আমাদেরকে দুনিয়াতে পাঠাইলেন, সেই উদ্দেশ্যকে পূরণ করতে হবে।
আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নাফরমানির কারণে, আমাদের গুনাহের কারণে কখনো নিঃশ্বাসকে বন্ধ করে দেয় নাই। আজকে দেখেন, আজকে যদি আল্লাহ তাআলা যদি আমার নিঃশ্বাসকে বন্ধ করে দিত, আল্লাহ তাআলা যদি আমার অক্সিজেনকে বন্ধ করে দিত, আল্লাহ তাআলা যদি আমাকে খানা বন্ধ করে দিত, তাহলে দুনিয়ার কেউ আমাকে খানা দিতে পারতো? দুনিয়ার কেউ কিন্তু খানা দিতে পারতো না। দুনিয়ার কেউ কিন্তু আমাকে নিঃশ্বাস দিতে পারতো না। যে আল্লাহ তাআলা এত মায়া করিয়া, মুহাব্বত করিয়া আমাকে তোমাকে এত নিয়ামত দেওয়ার পর আল্লাহ তাআলার ইবাদত করি না, তাহলে একটু চিন্তা করিয়া দেখুন না আমার আপনার হালত কি হবে। আজকে শুধু দুনিয়াতে পেছনে দৌড়াইতেছে, দুনিয়ার পেছনে দৌড়াইতেছে। এই দুনিয়াতে আমার বাবা দাদা, আমার পূর্বপুরুষেরা বিচরণ করছে, কিন্তু একটা সময় তারা দুনিয়াতে ছিল, আমাদের মতোই চলাফেরা করতো। কিন্তু আজকে আমাদের দাদা বাবারা অনেকেই দুনিয়া থেকে চলে গেছে। একটা সময় আসবে আমিও চলে যাব, একটা সময় চলে এমন চলে আসবে ওই মসজিদের খাটিয়াটা আমার ঘরের দরজায় চলে আসবে। আমি যদি গুনাহ নিয়ে যাই, আমি যদি নাফরমান হয়ে কবরে যাই, তাহলে আমার মৃত্যুটা কিরকম কঠিন হবে রে মুসলমান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা বেঈমান নাফরমান হয়ে কবরে আসবে, মৃত্যুবরণ করবে, তাদের রূহকে কবজ করার সময় কিরকম কষ্ট। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, হে আমার উম্মতেরা, যখন বেঈমান নাফরমানের রূহকে ফেরেশতা আজরাইল এসে কবজ করবে, তখন তার রূহ কবজ করার সময় কি পরিমাণ কষ্ট হবে। নবীজি বলেন, একটা জ্যান্ত প্রকৃতির শরীর থেকে যদি চামড়া খসানো হয়, একটা প্রকৃতির শরীর থেকে জবাই করা ব্যতীত যদি চামড়া টেনে টেনে খসানো হয়, কিরকম কষ্ট হবে। তার চাইতে অনেক অনেক গুণ বেশি কষ্ট হবে বেঈমান নাফরমানের জান কবজ করার সময়। শুধু তাই নয়, আরেকে দেখবেন মৃত্যুর সময় চোখ উল্টে যায়, মুখ দিয়ে ফেনা বের হয়ে যায়। যারা বেঈমান নাফরমান হয়ে মৃত্যুবরণ করে, ওই সময় তারা আজরাইল আলাইহিস সালামের চেহারা দেখিয়া তাদের চোখ ভয়ে উল্টিয়া যায়, তাদের মুখ দিয়ে ফেনা বের হতে থাকে। কিন্তু পক্ষান্তরে যারা বেঈমান না হয়ে যায়, যারা ঈমানদার হয়ে কবরে যায়, যারা ঈমানের হালতে ইবাদতি অবস্থায় যারা দুনিয়া থেকে চলে যাওয়ার সময় হয়ে যায়, যারা দুনিয়া থেকে যখন ঈমানদার হয়ে কবরে যায়, যারা দুনিয়া থেকে নেকির হালতে মৃত্যুবরণ করে, তখন দেখবেন যে অনেক হাজারো এরকম ঘটনা আছে যে হাসতে হাসতে তারা দুনিয়া থেকে রওনা হয়ে যায়। কিন্তু যারা বেঈমান নাফরমান হয়ে কবরে যায়, তাদের মুখ দিয়ে ফেনা বের হয়, কপাল ঘেমে যায়, পায়খানা প্রস্রাব করিয়া ফেলে। যখন বেঈমান নাফরমান হয়ে মৃত্যুবরণ করবে, জাহান্নামে ওই জিবরাইল আলাইহিস সালামের আকৃতি দেখিয়া তাদের চোখ উল্টিয়া যায়, মুখ দিয়ে ফেনা বের হয়ে যায়, অনেকে পেশাব পায়খানা পর্যন্ত করে ফেলে। আমি আর তুমি যদি আজকে মৃত্যুর জন্য প্রস্তুতি না নেই, আজকে দেখো রে মুসলমান, একটু দুনিয়ার দিকে তাকায় দেখো। দুনিয়া সামান্য এই বাংলাদেশ থেকে যদি অন্য কোনো দেশের দিকে যাওয়া হয়, অন্য কোনো দেশের দিকে যদি আমি আপনি রওনা হই, তাহলে আমাকে অবশ্যই একটা পাসপোর্ট লাগবে, আমাকে সরকারি অনুমোদিত একটা স্বাক্ষর লাগবে। লাগবে কি লাগবে না? সামান্য দুনিয়া থেকে একটা দেশ থেকে আরেকটা দেশে ভ্রমণ করার জন্য যদি এত কিছু প্রয়োজন হয়, তাহলে আমি আর তুমি যে একটা দুনিয়া, এই দুনিয়া থেকে আখিরাতের জিন্দেগির দিকে রওনা হব, আমি আর তুমি এই দুনিয়া থেকে জান্নাতের কবরের দিকে রওনা হব, তখন আমার কাছে পাসপোর্ট লাগবে কি লাগবে না? আমার আপনার পাসপোর্ট কি? আমার আপনার কবরের জায়গায় যাওয়ার পাসপোর্ট, আমার আপনার কবরে যাওয়ার ভিসা হইল নেক আমল। যদি আমার আমল নামায় নেক আমল থাকে, তাহলে এই কবরটা আমার জন্য জান্নাতের বাগান হয়ে যাবে। যারা দুনিয়া থেকে বেঈমান নাফরমান হয়ে ইন্তেকাল করে, তারা শুধু ইন্তেকাল করা পর্যন্ত ওই সময় কষ্ট নয়, যখন তাদেরকে কবরের দিকে না হয়,
হয় যখন তাদেরকে কবরের দিকে নেওয়া হয় খাটিয়ার ভিতরে করিয়া, তখন ওই মৃত ব্যক্তিরা চিৎকার করে বলতে থাকে, হে আমার সন্তানেরা, হে আমার আত্মীয় স্বজনেরা, তোমরা আমাকে কোথায় নিয়ে যাইতেছে? আমি তো তাকায় দেখতেছি কবরের ভিতরে সাপ ফেনা পাইতা বৈশা রয়েছে। আমি তো তাকায় দেখতেছি কবরের ভিতরে জাহান্নামের আগুন জ্বালা দেওয়া হয়েছে। আমরা আমাকে তোমরা ওই কবরের ভিতরে নিয়ে যেও না। ওই বেঈমান নাফরমানগুলো এরকম ভাবে চিৎকার করিয়া বলতে থাকে, কিন্তু ওই ডাক শুধুমাত্র মানুষ আর জিন এবং এই দুইটা জাতি ব্যতীত সকলেই শুনতে পায়। আমি আপনি যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মৃত ব্যক্তির চিৎকারের আওয়াজ যদি কোনো ব্যক্তি শুনতে পাইতো, তাহলে ওই হালতে ওই অবস্থাতে খাটিয়াকে ফালাইয়া দেওয়া, তারা কবরের থেকে দূরে সরে যাইতো। পক্ষান্তরে যারা নেক আমল নিয়ে কবরে যায়, যারা বেঈমান নাফরমান খোদা করে না, যারা আল্লাহ তাআলার নাফরমানি করে না, যারা আল্লাহ তাআলাকে রাজি খুশি করে ইন্তেকাল করে, তাদেরকে যখন কবরের দিকে নেওয়া হয়, কবরের দিকে নেওয়ার সময় তারা বলতে থাকে সন্তানদেরকে, আত্মীয় স্বজনদেরকে বলতে থাকে, হে আমার আত্মীয় স্বজনেরা, হে আমার সন্তানেরা, হে আমার বন্ধু আহবাবেরা, তোমরা আমাকে তাড়াতাড়ি কবরে নিয়ে যাও, কবরে নিয়ে যাও। আমি তো তাকে দেখতেছি ওই কবরের ভিতরে জান্নাতের বিছানা বিছাইয়া দেওয়া হয়েছে, ওই কবরের ভিতরে জান্নাতের নাজ নিয়ামতকে তুলে দেওয়া হয়েছে। যখন বেঈমান নাফরমানগুলো ইন্তেকাল করে, তখন তাদের সামনে জাহান্নামের চেহারা, জাহান্নামের আকৃতি তুলে দেওয়া হয়। পক্ষান্তরে যারা নেক আমল নিয়ে মৃত্যুবরণ করে, যারা বেঈমান নাফরমান না হয়ে কবরে যায়, আল্লাহ তাআলাকে রাজি করে যায়, নবীকে রাজি করে যায়, নবীকে খুশি করে যায়, তারা তাদের সম্মুখে জান্নাতের নাজ নিয়ামত তুলে ধরা হয়। জান্নাতের নাজ নিয়ামত দেখিয়া চিৎকার করিয়া বলতে থাকে, তোমরা আমাকে তাড়াতাড়ি কবরে নিয়ে যাও, কবরে নিয়ে যাও। আমি আর তুমি যদি গুনাহগার হয়ে কবরে যাই, তাহলে ওই কবরটা আমার তোমার জন্য শাস্তির জন্য জায়গা হয়ে যাবে। মুসলমান, আজকে দুনিয়াতে আজকে যদি একা একা কোনো জায়গায় যাইতে ভয় লাগে, রাত্রবেলা একা একা কোনো জায়গায় যাইতে ভয় লাগে, তা রাত্রে যদি আমি কোনো জায়গায় একাকি থাকি, ওখানে যদি সাপ বের হয়, তাহলে ওইখান থেকে বাঁচার উপায় আছে। আমি যে রুমের ভিতরে থাকি, ওই রুমের ভিতরে যদি একটা সাপ ঢুকে যায়, আমি সাপটা দেখার সঙ্গে সঙ্গে আমি তাকে মারার জন্য চেষ্টা করি। কি বলেন? মারার জন্য চেষ্টা করি। শুধু তাই নয়, আমার মাকে ডাকতে থাকি, ভাইকে ডাকতে থাকি, বাবাকে ডাকতে থাকি, বাবা সাপ 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 বলে চিৎকার করতে থাকি। কিন্তু ওই কবরের ভিতরে যদি সাপ এসে যায়, ওই কবরের ভিতরে যদি সাপ ঢুকে যায়, শত চেষ্টা করিয়া, শত চিৎকার করিয়া ওইখান থেকে বাঁচার কোন উপায় নাই রে মুসলমান। এই জন্য আজকে দুনিয়াতে সময় থাকা অবস্থায় আমি আর তুমি যদি রবের ইবাদত করে যাই, জান্নাতে মেহমান হয়ে কবরে যাব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে যে উদ্দেশ্য পাঠাইছে দুনিয়াতে, আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে কত রকমের নিয়ামত দিল দেখেন। আজকে যে রব আমাকে এত নিয়ামত দিল, সেই রবের নাফরমানি করে, রবের গোলামি করি না। আমি কেমন মুসলমান হইলাম রে মুসলমান, আমি কেমন ইমানদার হইলাম, আমি কেমন মুসলমান হইলাম। সেই রবের এত হাজার নিয়ামত খায়, রবের সাথে গাদ্দারি করি, রবের সাথে নাফরমানি করি। আমি তো একটা কুকুরের চাইতে অনেক কৃষ্ণ হয়ে গেলাম রে মুসলমান। একটা কুকুরের দিকে তাকায় দেখো, একটা বাড়িতে যখন কোনো কুকুরকে রাখা হয়, একটা বাড়িতে যখন কোনো কুকুর থাকে, ওই কুকুরটা মালিকের কিরকম আনুগত্য করে। ওই মালিক, ওই বাড়ির মালিক কুকুরের সামান্য একটু বাসি ছোটা খাবার দেয়। কুকুরে এই বাসি, সামান্য বাসি ছোটা খাবার খায়, সারা রাত্র মালিকের বাড়িতে বসিয়া মালিকের বাড়ি পাহারা দেয়। অপরিচিত কোনো ব্যক্তি দেখলে ঘেউ ঘেউ করতে থাকে, ঘেউ ঘেউ করতে থাকে রে মুসলমান। আজকে একটু চিন্তা করবে দেখো, একটা কুকুর যদি মালিকের সামান্য একটু ঝুটা বাসি
খাবার খায় এরকম ইবাদত করতে পারে। একটা কুকুর যদি সামান্য এই যে একটা খাবার খায় যদি মালিকের এত আনুগত্য করতে পারে, তাহলে ওই মালিকের যে ওই আমাদেরকে যে মালিক বানাইলো, যে মালিক দুনিয়াতে এত নিয়ামত দিল, আমরা ওই আল্লাহ তাআলার কি ইবাদত করে, আল্লাহ তাআলার কি শুকরিয়া আদায় করি, কি আনুগত্য করি। আমি একটা মুরগির চাইতাম কৃষ্ণ হয়ে গেলাম। একটা মুরগির দিকে তাকায় দেখেন, একটা মুরগি পর্যন্ত মালিকের নাফরমানি করে না। একটা মুরগিকে যখন বাড়ির মালিক খাবার দেয়, খাবার খায় মুরগি সারাদিন এদিক ওদিক ঘোরাফেরা করিয়া ওই যখন ডিম দেওয়ার সময় হয়, ওই মুরগি যখন ডিম দেওয়ার সময় হয়, তখন ওই মুরগি এসে ওই মালিকের বাড়িতে এসে ডিম দেয়, অন্য কোনো বাড়িতে যায় ডিম দেয় না। একটা সামান্য খাবার খায় মালিকের মুরগি নাফরমানি করে না। কিন্তু আমি আর তুমি কেমন মুসলমান হইলাম, কেমন মানুষ হইলাম, কেমন সৃষ্টি হইলাম যে আল্লাহ আমাকে এত নিয়ামত দিল। ওই আল্লাহ তাআলা যা নিয়ামতকে আমি মালিকের নাফরমানি করতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে তারা ইবাদত করার জন্য। দুনিয়াতে যদি আমি আর তুমি ইবাদত করি, যদি না করি, তাহলে আমার জন্য শাস্তি অপেক্ষা করতেছে। আজকে দুনিয়াতে যদি কোনো ব্যক্তি অপরাধী হয়ে যায়, দুনিয়ার আসামিতে, দুনিয়ার আইনে যদি কোনো ব্যক্তি আসামি হয়ে যায়, তাহলে মালিক তাকে শাস্তি দেওয়ার জন্য খুঁজে বেড়ায়। আর আমাদের কেমন একজন মালিক, আমার তোমার কেমন একজন মালিক, যে মালিক আজকে দেখো আমি আর তুমি হাজারো অন্যায় করার পর আমার নিয়ামত বন্ধ করে দেয় না, খাবার বন্ধ করে দেয় না। আমার মালিক আমাকে ডাকতে থাকে, এই যে আল্লাহ তাআলা শেষ রাতে প্রথম আসমানে এসে ডাকতে থাকে, ক্ষমা চাইবা, কে আসো, কার কি অভাব, কার কি সমস্যা, আমি রবের কাছে প্রার্থনা করো, আমি ক্ষমা করে দেব। আজকে দুনিয়ার আদালতে যদি কেউ অপরাধী হয়ে যায়, তাহলে তাকে শাস্তি দেওয়ার জন্য পুলিশ, র্যাব, সেনাবাহিনী সকলে খোঁজ করতে থাকে। কিন্তু আমার মালিক, আপনার মালিক কেমন একজন মালিক, কেমন একজন দয়ালু আল্লাহ, যিনি বান্দাকে তালাশ করেন, বান্দাকে খোঁজ করতে থাকেন ক্ষমা করার জন্য। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহ তাআলা তার পরিপূর্ণ ইবাদত করিয়া, পরিপূর্ণ আনুগত্য করিয়া কবরের দিকে যাওয়ার তৌফিক দান করুক। তো যে সমস্ত কথা বলা হলো, আল্লাহ তাআলা সর্বপ্রথম আমাকে আপনাদের সকলকে আমল করার এবং দুনিয়ার হায়াতের জিন্দেগিকে আল্লাহ তাআলার দেওয়া যে একটা নিয়ামত, এই নিয়ামতকে আল্লাহ তাআলা আমাদের সকলকে নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য তৌফিক দান করুন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।